বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বৃষরাশি বা টরস রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বৃষরাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়ে যাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বৃষরাশি বা টরস রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তার উপর আবার বর্তমানে শনি, রাহু, কেতুর কিছু নেগেটিভ প্রভাবের কারণে বৃষরাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃষরাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে বৃষরাশির দিন কাটছিল। তবে এরপর বৃষরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষরাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 4 মে 2026, 5ই মে 2026 এবং 6ই মে 2026 থেকে আগামী 15ই মে, 16ই মে এবং 17ই মে 2026 সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃষ রাশির লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠ ঘরে, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি এবং দ্বাদশভাবে বুধ ও শুক্রের অবস্থান। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, শনিদেবের কারণে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, অন্যদিকে ধনুরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ। তবে লক্ষ্মীনারায়ণের যোগ সৃষ্টি হচ্ছে, প্রাপ্তি হতে চলেছে সন্তান প্রাপ্তি যোগ। তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 4 মে, 5ই মে, 6ই মে থেকে আগামী 15ই মে, 16ই মে ও 17ই মে এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সঞ্চয় করেছেন। সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃষরাশি বা টরস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃষরাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর সম্পর্কের জায়গায় রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে যথেষ্ট সম্পর্ক খারাপ হয়েছিল সেই জায়গা থেকে কিছুটা ক্লোজনেস বা পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। অবশেষে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত পরিবারগত দিক থেকে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা আত্মীয় কুটুম্বদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের জায়গার ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বাড়তে দেখতে পাবো। বৃষরাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু অবস্থান করছে বৃষরাশি হিসাবে দশমভাবে, তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। দশমভাবে রাহু মানে কিন্তু এমন কোনো মানুষজনের সাথে উল্টোপাল্টা কথাবার্তা বা সম্পর্কের জায়গায় মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা সতর্ক থাকতে হবে।
এই ক্ষেত্রে রাহুর দশম ভাব, আপনি হয়তো চান না ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু দশম ভাবে রাহু কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে চাইবে। বিশেষত 4 মে, 5 মে এবং 6 মে থেকে আগামী 10 মে পর্যন্ত সময়কালের মধ্যে এই সমস্যাটা তীব্র মাত্রায় দেখা যেতে পারে। তো এই জায়গাটা সতর্কতা অবলম্বন করুন, কেননা বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 3রা মে 2026 রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 10:45 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু বৃষ রাশির দশমে প্রবেশ করছে এবং তার প্রভাব আগামী 4 মে, 5 মে, 6 মে থেকে 10 মে পর্যন্ত চলবে। ফলস্বরূপ মানুষজনের সাথে মনোমালিন্য, অশান্তি, দুর্ভোগে জড়িয়ে পড়তে পারেন। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার অবশ্যই করতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচা ভাব কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে, কেননা বৃষ রাশির একাদশ ভাবেই অবস্থান করছে শনি মহারাজ। 3রা মে 2026 রবিবার সন্ধ্যা 7:30 থেকে 4 মে 2026 সোমবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি মহারাজ বৃষ রাশির কৃতিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রকে ট্রানজিট করে প্রবেশ করছে বৃষ রাশি হিসাবে একাদশ ভাবে, যার ফলে কিন্তু অর্থনৈতিক বিলাসিতা কিছুটা আমরা বাড়তে দেখতে পাবো। এই ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থর খরচ হয়ে যাওয়া, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, শনির ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো ভীষণ শুভ পরিবর্তন আসছে। এই ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাবো। বুধ সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার ফলে আপনার পাবলিক রিলেশন বাড়বে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা বৃষ রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং সূর্যের ট্রানজিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। বৃষ রাশি হিসাবে 4 মে সোমবার, 5 মে মঙ্গলবার এবং 6 মে বুধবার থেকে আগামী 15 মে, 16 মে এবং 17 মে 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের কোনো পুরাতন লিটিগেশন যদি আপনারা আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনার হিসাবে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যারা বিভিন্ন ক্ষেত্রে শত্রুতায় কবলিত হয়ে যাচ্ছেন। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে গ্রাস করে রেখেছিল, সেই সমস্ত শত্রুতা থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রুদিকে পরাজিত করে একের পর এক জয়লাভ করতে পারবেন এই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা। বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, এরপর তাদেরকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইছিল, তাদেরও সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। বৃষ রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। 4 মে 2026 সোমবার, 5 মে 2026 মঙ্গলবার এবং 6 মে 2026 বুধবার থেকে 10 মে এবং 11 মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। 4 মে 2026 সোমবার সকাল 8:45 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, বুধ একসাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ, যা স্টুডেন্ট হরস্কোপটাকে করতে চলেছে তুঙ্গি। 2026 মে টু জুন সময়কালের মধ্যে 4 মে, 5 মে, 6 মে থেকে আগামী 30 মে 2026 সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষায় বসেন, ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা পাবেন। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিংবা যদি পরীক্ষার ফল ঘোষিত হয়, রেজাল্ট আউট হয়, সেই জায়গা থেকেও কিন্তু স্টুডেন্টরা সফলতা এবং সচলতা লাভ করতে চলেছেন। নবম ভবিষ্যৎবাণীটি হলো বিভিন্ন ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। আপনি স্টুডেন্ট হন, যে কোনো ক্ষেত্রে কর্মরত হন কিংবা চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র বা মেহনত করছেন, বেকার বেরোজগার বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি রয়েছে। বন্ধুরা, 2026 সালের মে এবং জুন মাস এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ রাশির মানুষদের চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য যারা পড়াশোনা করছেন বা জেনারেল লাইন নিয়েও পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। অন্যদিকে দশম ভবিষ্যৎবাণী হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 11তম
এগারোতম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান করবে। দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা পয়সাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে শুধু তাই নয়, স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময়, শুভ সুযোগ আসছে। পরবর্তী ত্রয়োদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা যে কোনো সরকারি প্রকল্প টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় কথা হলো অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে, তাই ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আবার একবার মিটে যেতে চলেছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার শুভ যোগ রয়েছে। তবে সতর্ক থাকতে হবে বৃষ রাশির মানুষকে। এক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। দুই, যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে প্রতারিত হতে পারেন, তাই এই জায়গাটায় কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কোনো রকম দিক থেকে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। রাস্তায় বেরিয়ে কোনো জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে। যে কোনো কাজে অলসতা বা লেজিনেস দেখাতে পারে। এরই পাশাপাশি হাতে পায়ে চোট, মোচড় লাগার মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ থেকে এড়িয়ে চলার একটু চেষ্টা করুন। প্রতিবেশীদের সাথে বিবাদে যাবে না। প্রতিকার স্বাস্থ্যগত সমস্যা চলে তুলসীর মালা পড়ুন। অর্থগত সমস্যা চলে কচ্ছপের আংটি ধারণ করুন। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট পড়ুন। পরিবারে ঝগড়া অশান্তি চলছে, সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। যাদের গাইনো সমস্যা চলছে, এরপর সন্তান প্রাপ্তির শুভ যোগ রয়েছে, আপনারা মুখটার আংটি ধারণ করুন। শুভ